নদিয়ায় এসে গৌর হয়েছেন আমার গৌর হরি। সেই নদিয়ার নাগরী এই মধ্যাহ্নকালে গিয়েছিলেন সুরধনী গঙ্গায় জল আনতে। সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে অপরূপ গৌর হরির রূপ দর্শন করলেন। দর্শন করে তারই বাল্য সঙ্গিনী কাঞ্চনার কণ্ঠ জড়িয়ে ধরেছে। কাঞ্চনারী নবদ্বীপের ভাগ্যাকাশের তলদেশে আরেকটু হবে না শোন, এমন এক রূপের মানুষ আবির্ভূত হয়েছে, তা তো আমার আগে জানা ছিল না। আমি গেলাম ভালো গঙ্গায় জল আনতে, কিন্তু কেন ওই গৌর রূপে আমার নয়নে গেল রে। ও নাগরী, ও রূপ যে দেখেছে দুই নয়ন কোণে। ওরে নাগরী, ও রূপ যে দেখেছে দুটি নয়ন কোণে, সে তো ভুলিবে না ওরে, ভুলিবে না তার এই জীবন গেলে। গোরা রূপ যে দেখেছে একবার নয়ন কোণে, সে তো ভুলিবে না। এই জীবন গেলে গেলে এই গোরা রূপ যে দেখেছে নয়ন মনে। একবারে যে দর্শন করেছে গোরা রূপ, তার জীবন গেলেও সে ভুলতে পারবে না। পারবে বাবু? পারবে না। নাগরী, আমি কি রূপ দেখলাম জানিস? হেমশয়ে অতি গোরা, সমদূর হাসথরা, জগজন নয়নে আনন্দ। হেমশয়ে অতি গোরা আর সুমধুর হাসথরা, হেমশয়ে অতি গোরা সুমধুর হাস্যথরা, আর জগজন নয়নে নয়নে আনন্দ। জগজন নয়নে নয়নে আনন্দ। আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আমার ভক্তের মনে আনন্দ ধরে না রে। আমার ভক্ত মন প্রাণে আনন্দ ধরে না রে। পীড়িতে রতে গিয়ে রূপ স্বরূপ ধারা, পীড়িতে মোরতে গিয়ে ওই রূপ স্বরূপ ধর, আর ওই শোন প্রতি অঙ্গ বন্ধরে। ওই শোন প্রতি অঙ্গ ধরে। এ যে পীড়িতে মোরতি, পীড়িতে মোরতি, যারে দেখিলে ঝরে রতির পতি, যেন পীড়িতে মোরতি। যারে দেখিলে ছড়ে এই রতির মতি, পীড়িতে আজ মোরতি। তা দেখলাম হেমশাই অতি গোড়া। হেম মানে কি? শোনা, কি গো মা, হেম মানে কি মা? হেম মানে কি রূপ? হেম মানে কি বলে তা তো জানি না। ঘি না কি? হেম মানে সোনা, আবার হেম মানে ঠান্ডা বাবা। তা সোনা কোথায় পাওয়া যায়? মুদিখানার দোকানে। মায়েরা হ্যাঁ কি না একটু বলুন। মুদিখানার দোকানে। সোনা কোথায় পাওয়া যায়? মায়েরা কোনো কথাই বলে না। এই মা বলছে স্বর্ণের দোকানে পাওয়া যায়। স্বর্ণকারের দোকানে সোনা পাওয়া যায়।
আর আমার গৌর তো সোনা, গৌর সোনা কি দোকানে পাওয়া যায়? যায় না। কিন্তু তত্ত্বদর্শী বললেন আমার গৌর সোনাও দোকানে পাওয়া যায়। তবে কোন দোকানে? বাস্তব জগতের দোকানে গৌর সোনা পাওয়া যাবে না। গৌর সোনা পেতে হলে সোনা দোকানে, দোকানে সোনা দোকানে, দোকানে সোনা দোকানে, দোকানে সোনা দোকানে, দোকানে যারা দোকান পেতে বসে আছে দেখো সেই দোকানে, যারা দোকানে দোকান পেতে বসে আছে দেখো সোনা দোকানে, দোকানে সোনা দোকানে, দোকানে সোনা দোকানে, দোকানে সোনা যারা দোকানে পেতে বসে আছে দেখো দোকানে, দোকানে যারা দোকান পেতে বসে আছে দেখো সোনা দোকানে, দোকানে সোনা দোকানে, দোকানে দোকানে, দোকানে ওরে নিরজনে বসে সোনা দোকানে, দোকানে নিরজনে বসে সোনা দোকানে, দোকানে সোনা দোকানে আর দোকানে বলে দোকান এবং দুকান, এই দুই কান। নিরজনে যেসব ভক্ত বসে আছে একমাত্র সেই ভক্তের দুই কানে পাওয়া যাবে গৌর সোনা। বলে কি করে পাওয়া যাবে? এত কিছু থাকতে এই যে দুই কানের ভিতরে কেন পাওয়া যাবে? দুই কানের ভিতরে কেন পাওয়া যাবে গো মা? চৈতন্য চরিতামৃতে বললেন শিষ্যের কর্ণজনে গুরুদেব যবলিঙ্গ উভয় সুমৈথনে কৃপা দৃষ্ট ভাবে তো গর্ভে প্রেম ভক্তি সুতর নবে। শিষ্যের যে কর্ণের দ্বার সেটিকে জনি প্রমাণ করলেন, গুরুদেবের যে দেহবা সেটিকে লিঙ্গ প্রমাণ করেছে। উভয় সুমৈথনে নির্জনে বসে যদি দুধ মন্থন করা যায় সারবস্তু মাখন পাওয়া যায়, ঠিক তেমনি নির্জনে বসে জনি এবং লিঙ্গ যদি কেউ মন্থন করতে পারে তারও সারবস্তু মাখন পাওয়া যায়। কৃপা দৃষ্টে মানে কৃপার নয়নে গুরুদেব যদি শিষ্যের পানে একবার লক্ষ্য করে এবং শিষ্যের কর্ণমূলে বদন দিয়ে যদি বীজ মন্ত্র প্রদান করে। গুরুদেব কানে কানে দীক্ষা মন্ত্র দেয় না বাবা? দেয় তো। তো এত জায়গা থাকতে কানে কানে দীক্ষা মন্ত্র দেয় কেন? এর একটা কারণ আছে, এখন বলবো না, রাত্রে ঠিক বলে দেবো। থাকবেন সবাই রাত্রে আসলে? হ্যাঁ ঠিক বলে আছে। দেব। তো এই যে কানে কানে দীক্ষা মন্ত্র দেয়, দেখবেন গুরুদেব বলছে ওই যে বীজ মন্ত্রটা যদি গুরুদেবের কথা মতো যদি ঠিক মতো পালন করা হয়, নাম জপ করা যায়, গুরুদেবের কৃপায় নাম করতে করতে কিন্তু একদিন গৌর হরির কৃপা পাবে। তাহলে গৌরের কৃপা পাওয়ার আগে নাম দিয়েছেন গুরুদেব, নাম না দিলে তো পেতেন না। নামটা পেয়েছেন কোথায়? দুই কানে। তাই বলছে এই যে কানে নাম দিয়েছে, নামের কৃপায় গৌর সোনা পাওয়া যাবে, তাই দুই কানে গৌর সোনা পাওয়া যায়। আবার বলে না সোনা সোনাতে পাওয়া যায়। কোন সোনা? সোনা আর সোনা দন্ত সহায়কা দন্তান্ন আকার, এটা হচ্ছে অঙ্গে যে সোনা আমরা ধারণ করি। আর তালব সহায়কা দন্তান্ন আকার, এটা কোনো কিছু কর্ণে শ্রবণ করা। তা বলছে বাস্তব জগতে সোনা পড়লে হবে না। সোনা মানে ভক্তের কাছ থেকে শোনো, গুরুর কাছ থেকে শোনো, শুনতে শুনতে যেদিন কৃপা হয়ে যাবে একদিন প্রভুর করুণা হয়ে যাবে। গুরু চরণ ধরো। এ জগতে সংসারে বাবা স্ত্রী হলো প্রথম গুরু। বাবাদের তো গুরু আছে, তথাপিও সংসার জীবনে স্ত্রী হলো গুরু। স্ত্রী কৃপা দরকার বাবা। স্ত্রী কৃপা ছাড়া সেই গোবিন্দ চরণ পর্যন্ত পৌঁছানো যাবে না। স্ত্রী হলো সহধর্মিণী, তার অনেক প্রমাণ আছে। সহধর্মিণী কৃপা ছাড়া কখনো প্রভুর করুণা পাওয়া যায় না। তুলসী দাস নাস্তিক ব্যক্তি ছিলেন, এই তুলসী দাস তার স্ত্রী রত্নার কৃপায় কিন্তু একদিন পরম ভক্ত হলো। পরম ভক্ত তুলসী দাস। তুলসী দাসের অনেক আছে, অনেক শ্লোক আছে। এই তুলসী দাস স্ত্রীর কৃপায় পেয়েছিল প্রভুর রামচন্দ্রের চরণ। আবার পরম ভক্ত সকলেই চিনেন বিল্লমঙ্গল চিন্তামণির কথা শুনেছেন না আপনারা? যে বিল্লমঙ্গল ব্রাহ্মণের ছেলে হলো, ব্রাহ্মণের ছেলে হয়েও কোনোদিন ভগবানকে ডাকিনি, মন্দিরে যাইনি, ব্রহ্মচর্য পালন করিনি।
শুধু একজনকে ভালোবেসেছিল, নাম তার চিন্তামণি। চিন্তামণি কিন্তু পতিতা বলে না, চিন্তামণি পতিতা, পতিতা কিন্তু চিন্তামণি ছিল না। চিন্তামণির ছেলেবেলায় পিতা মাতা মারা যায়, আর দেখতে সুন্দরী ছিলি তো, যৌবন বয়সে দেখতে সুন্দরী। এখন একটা মেয়ে যদি একটা বাড়িতে একা একা থাকে বাবা, তার তো সুরক্ষার জন্য কেউ নাই। তাই সে যখন চিন্তা করলো যে আমার তো কেহ নাই, আর যখন গ্রামের ছেলে মেয়ে এসে তখন তাকে বিরক্ত করছে, চিন্তা করলো এই প্রাণ রাখবো না, প্রাণ বিসর্জন দেব। আর যখন প্রাণ ত্যাগ করতে গেল, ঠিক সেই সময় কিছু মেয়েরা, কিছু রমণীরা যারা পতিতালয়ে থাকতো, তারাই তাকে নিয়ে গিয়েছিল যে চিন্তা তুই আমাদের সঙ্গে থাকবি। থাকতো পতিতালয়ে, কিন্তু চিন্তামণি পতিতা ছিল না। আর এই বিল্বমঙ্গল চিন্তামণি মণির প্রেমে বিভোর হয়ে সকাল নাই, দুপুর নাই, রাত নাই, সদা সর্বদা চিন্তা চিন্তা করে পাগল হতো। চিন্তামণির জন্য পাগল। বিল্বমঙ্গলে বাবা মারা গেছে, বাবা মারা গেল, বাবার জন্য পিণ্ডদান করলো, শ্রাদ্ধ করলো, ধুতি গেঞ্জি পরে আছে, ওই অবস্থায় চলে গেল চিন্তামণির কাছে। চিন্তামণিকে শুধু ভালোবেসেছে। একদিনই প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, চিন্তামণিকে দেখার বাসনা জাগলো। ঝড় বৃষ্টি হচ্ছে নদীর ওপারে, নদীর ওপারে থাকে চিন্তা, আর এপারে থাকে বিল্বমঙ্গল। আর চিন্তামণিকে দেখবার জন্য ঝড় বৃষ্টি মাথায়, নৌকা নাই তো নদীতে, ঝড় বৃষ্টি হচ্ছে, গভীর রাত, কি করবে, যাবে কি করে? একটা মানুষের মরা দেহ ভেসে যাচ্ছে বাবা, মরা দেহ ভেসে যাচ্ছে, অন্ধকার তো, ঝড় বৃষ্টি হচ্ছে। বিল্বমঙ্গল ভাবলো ওটা বুঝি ওই যে কলা গাছের ভেলা তৈরি করা। ভেলা ভেবে মরা মানুষকে জড়িয়ে ধরে ওপারে চলে গেল। ওপারে গেছে, চিন্তামণির কাছে যাবে, ঘরের দরজা বন্ধ, চিন্তা চিন্তা বলে ডাকছে। বজ্রপাত হচ্ছে তো চিন্তামণি শুনতে পেল না। হঠাৎ দেখতে পেয়েছে ঘরের কাছে একটা দড়ি ঝুলছে, দড়ি নয়, যেটা ছিল বিষাক্ত সাপ। বিষাক্ত সাপ, সেই বিষাক্ত সর্পের লেজ ধরে দড়ি ভেবে চিন্তামণির ঘরের ভিতরে প্রবেশ করেছিল। চিন্তামণি বলল, ঠাকুর এই ঝড় বৃষ্টি মাথায়, নদীতে তো নৌকা নয়, তুমি কেমন করে? কেন চিন্তা, তুমি যে আমার জন্য কলা ভেলা তৈরি করে রেখেছো নদীতে। কলার ভেলা? ওই আমি তো কলা গাছের ভেলা তৈরি করিনি। ওই চলো দেখি নদীতে, আমি দেখবো তুমি কেমন করে পার হইলে। চিন্তামণিকে নিয়ে চলে গেল নদীতে। এখন এই নদীতে গিয়ে দেখছি যেটা কলার ভেলা ভেবেছিলাম, কলার ভেলা নয়, একটা মরা মানুষের দেহ। ঠাকুর তুমি একটা মরা মানুষের দেহ জড়িয়ে ধরে তুমি আমার কাছে, আচ্ছা তুমি আমার ঘরের ভিতরে প্রবেশ করলে কি করে? বলে কেন, তুমি আমার জন্য দড়ি ঝুলিয়ে রেখেছিলে, সেই দড়ি ধরেই তো ভিতরে প্রবেশ করেছি। এখন গিয়ে দেখছে যে দড়ি ভেবেছিলাম, দড়ি নয়, বিষাক্ত সর্প তার লেজ ঝুলিয়ে রেখেছে, বিষাক্ত সর্পের লেজ ধরে ভিতরে প্রবেশ করলো। চিন্তামণি বলেছিল, ঠাকুর আজকে আমাকে ভালোবেসে আমাকে পাওয়ার জন্য একটা মরা দেহকে নৌকা বানিয়ে চলে এসেছে, বিষাক্ত সর্পের লেজকে দড়ি ভেবে ভিতরে প্রবেশ করেছো। এমনি ভাবে যদি কৃষ্ণকে পাওয়ার জন্য তুমি আকুল হতে, একদিন না একদিন তুমি আমার প্রভু কৃষ্ণচন্দ্রের কৃপা পেতে। একেবারে ডাকার মতো ডাকিলে সে না এসে কি থাকিতে পারে, দয়াময় ওগো